এই যে ফ্যাসিবাদী ব্যবস্থা বদল করে একটা গণতান্ত্রিক ব্যবস্থার কাজ প্রশ্ন, এটা যেন কেবল কথা না থাকে, এটা যেন কেবল স্লোগান না থাকে, এটাকে বাস্তবে পরিণত করার প্রশ্ন কর্তব্য। যখন আমরা যুবপথ আন্দোলন নিয়ে ভাবছি, ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথের চূড়ান্ত লড়াইয়ে প্রস্তুতি নেওয়ার জায়গা তৈরি করার চেষ্টা করছি, সেই সময় ছাত্র দল, যুব দলের, স্বেচ্ছাসেবক দলের অনেক নেতা কর্মীর সাথে আমার পরিচয় হয়েছে। তাদের অনেকেই সাথে আমাদের অফিসে দেখা হয়েছে, রাস্তায় দেখা হয়েছে, এবং তারা অনেকেই যে অত্যাচারের কাহিনী তারা বর্ণনা করতে, যে ধরনের নির্যাতন তারা মোকাবেলা করেছে, আজকে আমি দায়িত্ব মনে করছি যে আজকে এই আন্তর্জাতিক যুব দিবসে যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, সেই সব নেতাকর্মী, তাদের প্রতি আমাদের অভিনন্দন, ধন্যবাদ জ্ঞাপন করার জন্য। ফ্যাসিবাদের প্রবল অত্যাচারের মোকাবেলা করে তারা টিকেছিলেন এবং তারা সংগ্রাম করেছেন এবং শেষ পর্যন্ত জুলাই আগস্ট অভ্যুত্থানে তারা বীরত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাদের অসংখ্য নেতা কর্মী তারা সংগ্রাম করেছে। আজকে সেই কারণে আপনাদের ধন্যবাদ, অভিনন্দন জানাই। ওইখানে সংশোধনী কথা বাংলাদেশের একটা ফ্যাসিস্ট দলকে, যারা ফ্যাসিস্ট দল হিসেবে নিজেদেরকে পরিণত করেছিল শেখ হাসিনার নেতৃত্ব, এবং কেবল নিজেদেরকেই তারা ফ্যাসিস্ট দলে পরিণত করে, পুরো রাষ্ট্র ব্যবস্থায় মায়ের সংবিধান তারা একটা ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থাকে সংবিধান পরিণত করেছে। আজকে আমরা সেই ফ্যাসিবাদী ব্যবস্থা বদলে একটা গণতান্ত্রিক ব্যবস্থা চাই, এবং বাংলাদেশের এই মুহূর্তে প্রধান রাজনৈতিক দল, বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে বিএনপি এবং তার সাথে আপনারা যুক্ত যুব দল, ছাত্র দলের স্বেচ্ছাসেবক দল, আপনাদের দায়িত্ব সেখানে অনেক বেশি। এই যে ফ্যাসিবাদী ব্যবস্থা বদল করে একটা গণতান্ত্রিক ব্যবস্থার কাজের প্রশ্ন, এটা যেন কেবল কথা না থাকে, এটা যেন কেবল স্লোগান না থাকে, এটাকে বাস্তবে পরিণত করার প্রশ্ন কর্তব্য। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এর অর্থ হচ্ছে যে জুলুমের শিকার আপনারা হয়েছেন, আপনাদের তারা যাতে আর কেউ জুলুমের শিকার না হয়, ওই ওয়াদা আপনাদের করতে হবে। এটা হচ্ছে এক, যদি স্লোগান না করে কর্তব্যকে, বাস্তব কর্তব্যকে সত্যি সত্যি মনে হয়, আর দুই একটা হুঁশিয়ারি, যুগটা সময়টা বদলে গেছে, আমাদের জনসংখ্যা, আমাদের কারণতা, চিন্তা, কাঠামোগত বদল হচ্ছে। ওই বাস্তবতার সাথে যদি তারও না মনে করে যে আগের মতোই চলবে, এটাও হুঁশিয়ার থেকে আগের মতো আর জিনিস চলবে না। অতএব পরিবর্তিত বাস্তবতার সাথে এই যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল নিজেদেরকে যে পরিমাণে নিজেদেরকে পরিবর্তন করতে পারছে, সেই পরিমাণে আপনারা আগামী দিন নেতৃত্ব দেওয়ার সক্ষমতা রাখবেন। আমি খুব ভালো ভালো কথা বলতে আসি না, কারণ বাংলাদেশ এমন একটা সন্ধিক্ষণে আছে, হয় আমরা টেক অফ করবো, আমরা মুখ থুবড়ে পড়বো, এরকম একটা সন্ধিক্ষণ। যখন আমাদের ভোটারদের অর্ধেক তরুণরা, যখন আমাদের সামনের দিনের বাংলাদেশটা কি ভাবে তৈরি হবে, প্রায় সিনিয়ররা মেধা দিতে পারেন, তাদের অভিজ্ঞতা দিতে পারেন, কিন্তু গায়ে কথা যদি বলি রাষ্ট্রকে কে পরিচালনা করবে, কারা করে তুলবে, সেটা এই জনগোষ্ঠীর উপর নির্ভর করছে। সুতরাং এই সংগঠনগুলো কি ভূমিকা রাখছে আগামী দিনে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা সত্যিকার অর্থে আমাদের আগামী দিনে যাদের কাছাকাছি আমরা পাবো কিনা, ওইটা এই তরুণদের উপর নির্ভর করছে, এবং যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দলের উপর নির্ভর করছে। এই তরুণদের জায়গাটা আমাদের দরকার।
আমাদের তরুণরা রাষ্ট্র থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। গত 15 বছর ভোট দিতে পারবে, তার মানে সে কথা বলার স্বাধীনতা ছিল না। একেবারে আক্ষরিক অর্থে কথা বলার কারণে কতজন যে ঘুম থেকে শুরু করে রাতের বেলা তুলে নিয়ে গিয়ে বছরের পর বছর জেল খানায় ফেলেছেন, সেটা আমরা দেখেছি। যারা রাজনীতি করেছেন তারা তো খেটেছেন। রাজনীতির বাইরে কয়েকজন টেলিভিশন টক শো কিংবা অনলাইনে টক শো হোস্ট করার কারণে রাতের বেলা ধরে নিয়ে গিয়ে বছর পর বছর জেল খেটেছে। কথা বলার স্বাধীনতা ছিল না, ভোট দেওয়ার স্বাধীনতা ছিল। মানে এই রাষ্ট্র যে সিদ্ধান্ত গ্রহণ করে সেখানে জরুরি কেউ অংশগ্রহণ নেই। অথচ রাষ্ট্রের যদি বলেন যে গায়ে যারা পরিচালনা করে তার তরুণরাই, আমাদের এখানে যে তরুণরা তারুণ্যের বয়স সীমা 55 পর্যন্ত ধরা হয়, সেই হিসাবে প্রায় প্রজাতন্ত্রের মানে কর্মকর্তাদের বয়স সীমা যখন 58 কিংবা ধরেন 60, মোটামুটি তার উপর পেরিয়ে গিয়ে তারপর তারা রিটায়ার করতে চান। পুরো দেশ অর্থনৈতিক চালায় যারা সেই তারুণ্য, তাদের কিন্তু পলিসি মেকিং জায়গায় খুব বেশি অংশগ্রহণ নাই। এমনভাবে সিদ্ধান্ত গ্রহণ চলে, এত কেন্দ্রীভূত, এত প্রাইভেট কেন্দ্রে, যে আমরা সর্বস্তর একটা বিচ্ছিন্নতার জায়গায় থাকি। এবং সেই বিচ্ছিন্নতা একটা বড় জায়গা যেখানে আমাদের বাংলাদেশের যে বিরাট কর্তব্য এখন সামনে হাজির। আধুনিক বিশ্বের যে চ্যালেঞ্জ আমাদের মোকাবেলা করতে হবে, আগামী 20 বছরের মধ্যে প্রযুক্তিগত এমন পরিবর্তন ঘটবে, আমরা তার সাথে খাপ খাওয়াতে পারবো কিনা, এটা আমাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।